হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে গিয়ে জামাই ষষ্ঠীর আগের দিনের রাত। তো আমার দিদি আর জিজু চলে এসেছে। কালকে জামাই ষষ্ঠী এসে গেছে। জামাই ষষ্ঠীতে আমার দিদি আর জিজু, চলো এসো। হ্যাঁ রাখো, এখানেই রাখো। এবার আমি দেখাই কি এনেছে জামাই। এনেছে ভাড়ে তো উল্টে গেছে। এবার এগুলোর জন্য একটা ফ্রিজ কোথায় জায়গা হবে। এই যে এনেছে দেখো, এখানে দই, মিষ্টি, এই এত ফল, বাপ রে। চলো, তো ওরা তো আজকে রাত্রে এসেছে, মানে জামাই ষষ্ঠী কালকে, তো আজকে রাতে ওরা চলে এসেছে। তো বাকি এবার তোমাদের সাথে আমি কালকেই দেখা হচ্ছে, আর তোমরা কিন্তু দেখতে থাকো। কালকে তো ধামাকা ধামাকা সব ভিডিও আসছে, যে কি কি হচ্ছে আর না হচ্ছে, তোমরা কিন্তু দেখতে থাকো। টাটা। তো এখন সকাল হয়ে গেছে। তো আজকে জামাই ষষ্ঠী, মাতায় একটু এখন পুজো দিচ্ছে। তো দেখো কি ভালো লাগছে। এই যে দেখো, এটা হলো আমার দিদিদের বাড়ির গোপাল, আর এই দুটো গোপাল, বড় আর ছোট্ট গোপালটা আমার দিদির ননদের বাড়ির গোপাল। এরাও এসেছে আমার দিদির সাথে। আর এখানে মা এখন এই যে পুজো করে উঠলো জামাই ষষ্ঠীর আজকে সকালবেলা। মা তাই একটু ফল মিষ্টি দিয়ে ঠাকুরদের পুজো করে নিল। এখন পুজো হয়ে গেছে, তো এখন ওখানে চলছে টিফিনের আয়োজন। তো চলো এবার তোমাদেরকে ওখানেও দেখাই যে কী আয়োজন চলছে। আজকে রান্নাঘর দখল করেছে শ্বশুর। শ্বশুর লুচি ভাজছে, এই যে থালা ভর্তি ভর্তি গরম গরম লুচি। এই যে দেখো, তার সাথে ঘাম, নাকের ডগা পর্যন্ত ঘাম। তো এখন এখানে এই আয়োজন চলছে আপাতত। এখনো দুপুরের আয়োজন কিছু হয়নি, হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ধূপ প্রদীপ, এখানে চন্দন, ধান, দূর্বা, এখানে একটু দই চিড়ে মাখা হয়েছে, এখানে এরকম 6 রকমের ফল, আর এখানে 6 রকম মিষ্টি দেওয়া হবে প্রথমে ভাবা হয়েছিল, কিন্তু তারপর সেটা অনেকগুলো হয়ে গেছে। এখানে আছে গরম গরম লুচি আর তার সাথে আলুর দম। তো আপাতত এইটুখানি মেনু সকালের। তো এরপরে আর কি কি হচ্ছে এবার তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। আর এই যে দিদি এখানে রেডি হয়ে অলরেডি এখন চলে এসেছে, ঘেমে অস্থির। আর জিজু এখন রেডি হচ্ছে, আসছে। তবে জিজুই সবার আগে রেডি হয়েছিল, তবু আমাদের সাজতে সাজতে অনেক দেরি হয়ে গেছে বেচারা, এখনও তাই নিজে রেডি হতে পারেনি, হতে গেছে রেডি। আর এই যে মা ছেলে, ও আচ্ছা, এই যে জামাই এন্ট্রি নিচ্ছে একটু পরেই। হ্যালো এভরিওয়ান বলো। আজকে জামাই ষষ্ঠী, তাই আমি আজকে একটু সাজুগুজু করেছি। কি কি সেজেছো দেখাও। তুমি কি পরেছো? ও বাবা, তুমি গয়নাগাটি পরেছো বাবা। তাহলে তুমিও কি জামাই সাজবে? হ্যাঁ, জামাই হবে বলছে, জামাই হবে, আবার লজ্জা পেয়ে গেছে। আর জামাই ষষ্ঠীর দিনই আজকে জন্মের গরম ফেলেছে, প্রচুর গরম, ঘেমে সবাই চান হয়ে যাচ্ছে। আর এখানে কি কি আয়োজন করা হয়েছে সেটাও তোমাকে দেখাচ্ছি, চলো। এবারে জামাইয়ের এন্ট্রি হচ্ছে, একটু উলু দাও, শাঁখ বাজাবো, শাঁখটা দাও। যে জামাই এখন ঘরের পাশ থেকেই এন্ট্রি নিয়েছে। জামাই একটু লজ্জাও পাচ্ছে এখনো। আর এখানে এই যে দিদি উলু দিচ্ছে, ও উলুটা অবশ্য ভালোই দেয়। আর আমি এখন এই যে শাঁখ নিয়েছি, দেখে নাও, তোমাদেরকে দেখাচ্ছি আমি যে হাতে শাঁখ নিয়ে বাজাচ্ছি। চলো বসে পড়ো, যে যার আসন গ্রহণ করো।
কই তুলতে পারছিস ফটো? এদিক থেকে আয়, ফটোগুলো ক্যাপচার করবি। লাস্টে দাঁড়া, মা লাস্টে পাখাটা হাতে এমনি ধরবে, একটা ফটো তুলে নেব। একটু গরম লাগবে, একটু ঠিক হয়ে যাবে। ভালোই আছে বাট বাকি তোমার নতুন জামা তো নেই। আরে আমাকে আবার দিয়েছে কেন? আচ্ছা দিয়েছে, ঠিক আছে। এবার দই চিড়েটা খাওয়া হবে। দইটা দিয়ে দাও। না দই চিড়ে সকাল সকাল। মিষ্টি থালাটা হাতে ধরিয়ে দাও। হ্যাঁ কি করছো? লুচি আলুদম খাচ্ছিস? আরে সাবাস। এই যে এখন আমরা খাচ্ছি টিফিন। এই যে আমি নিয়েছি এরকম থালাতে। তো এখন আমাদের টিফিন টাইম চলছে, এরপর শুরু হবে রান্না বান্নার কাজ। এখনো প্রচুর রান্না বাকি। তো আমরা এখন টিফিনটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম রান্নাঘরে। এই যে আমি এখন রান্নাঘরে চলে এসেছি, আর এখন কড়াইতে হচ্ছে ইলিশ মাছের ভাপা। তো আরও কি কি রান্না হচ্ছে চলো তোমাদেরকে এবার আমি দেখাই। এই যে শাশুড়ি মা রান্না করেছে 6 রকমের ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, এখানে বরবটি ভাজা, আলু ভাজা, শাক ভাজা, আর আছে ইলিশ মাছ ভাজা। সে ভাজাটা আমি তোমাদের এবার দেখাচ্ছি। এখানে বাটিতে রাখা আছে এই যে ইলিশ মাছ ভাজা, তার সাথে তেল, আহা গরম ভাতে হেভি। আর এই যে এখানে রাঁধুনি আর একজন হয়েছে, যিনি মটনটা ভরসা করে কারোর উপরই ছাড়তে পারেন না। এখন উনি মটনের পুরো স্পেশাল রাঁধুনি হয়ে গেছে। সত্যি ভাই সত্যি মটনটা দারুণ বানায়, তাই উনি আজকে জামাই ষষ্ঠী স্পেশাল মটনটা নিজে হাতে বানাচ্ছে। আর এখানে হচ্ছে এখন ভাত, একদিকে মটন, অলরেডি মায়ের ভাজাভুজি হয়ে গেছে। শাশুড়ি মা এখন পান খেতে খেতে ঘুরছে, আর দিদি রান্না করছে। আমি ওই একটু পেঁয়াজ টেয়াজ কেটেছি, এসব করেছি। এখন আমি গালে আমার লিচু আছে, লিচু খাচ্ছি। প্রচুর ফল, প্রচুর মিষ্টি। ফ্রিজে অর্ধেক রয়েছে, অর্ধেক রাখার জায়গা নেই। দেখতে পাচ্ছ পিছনেও ফল, চারিদিকে শুধু ফল মিষ্টিতে ভর্তি হয়ে গেছে। আপাতত এখন হচ্ছে, আর জিজু গেছে এখন আইসক্রিম আনতে, ম্যাঙ্গো আইসক্রিম সবার পছন্দের, তাই জন্য জিজু আইসক্রিম আনতে গেছে। পাপা ডুবু এদিক ওদিক ঘুরছে, খেলছে, আর রান্না বান্না চলছে। তো রান্না চলতে থাকুক আর তোমরাও সাথে দেখতে থাকো লাস্ট পর্যন্ত আরও কি কি হয়। জামাই ষষ্ঠী স্পেশাল মেনু, সাদা ভাত, লেবু, লঙ্কা, এখানে আছে ভাজা। তোমাদেরকে ভাজা কি কি হয়েছে আমি আগেই বলেছি। এখানে ইলিশ ভাপা, এখানে রয়েছে মটনের ঝোল, এখানে স্যালাড, এখানে রয়েছে দই, মিষ্টি, আর আম আর কলা।
তো চলো, এই সমস্ত কিছু আপাতত হয়েছে, তোমাদেরকে দেখালাম। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ওই যে জিজু, ওখানে আমি বললাম ফটো তোলো। তো চলো, জিজু এখন খাওয়া দাওয়া করুক, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে শ্বশুরমশাইয়ের থালা। শ্বশুরমশাইয়ের দুঃখ, জামাই ষষ্ঠীতে যেতে পারেনি শ্বশুর বাড়িতে, সে কারণে এখন পাপা তাই লেবু দিয়েছে সবে ভাতে। খেয়ে দেখো কেমন হয়েছে ভাজাগুলো। জামাইকে আমি দেখাচ্ছি, কিন্তু জিজু জানে না আমি ক্যামেরায় দেখাচ্ছি। শাশুড়ি ভাজাগুলো কেমন ভেজেছে? ভালো ভেজেছে? ঘি নেবে? এই যে এখানে ইনি সবাই এখন নর্মাল পুরো ড্রেসে চলে এসেছে, এত গরম। আমিও আছি, এই যে দেখতে পাচ্ছ তোমরা। একটু গল্প হচ্ছে, খাওয়া দাওয়া চলছে। চলো, এবারে ফাইনালি সব কাজ গোছানো হয়ে গেছে, পাপা জিজু সবার খাওয়া হয়ে গেছে। এবারে আমি, মা আর ছোট ভাই খেতে বসছি। প্রায় 3:45 বেজে গেছে, আজ অনেক লেট হয়ে গেছে। তবে যাই হোক, এই যে এটা আমার থালা, এখন এই খাওয়াটা আমি শেষ করবো। এই যে জিজু কেমন হাঁপিয়ে গেছো, অর্ধেক খাওয়ার তুলে রেখে দিয়েছে। শুধু সাজানো, আর কিছু না। জামাইরা আজকাল খেতে পারে না, শুধু সাজাই, আমি একটু ফটো তুললাম, ব্যাস হয়ে গেল, ওটাই খাওয়া। তাতেই দেখো জামাই উঠতে পারছে না, এবারে দেখি খেয়েছে। এই যে শাশুড়ি মাকে দেখি, শাশুড়ি মা কেমন অবস্থা? ও ঠিক আছে। এই যে এদিকে মা, এদিকে দিদি, আর ওই যে ফুচকেটাকে দেখো, এই নিয়ে ওর 2বার আইসক্রিম খাওয়া হয়ে গেছে। দেখা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ও কি মেরে গেছে দেখলো তো। বাবা ঢং দেখো। চলো, আর বেশি বকবক করবো না, কারণ আর ওইবার 5টা বেজে যাবে বকবক করতে থাকবে। তাহলে আমি এটা খেয়ে নিই, তোমাদের সাথে দেখা হচ্ছে এরপর কি করছি। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে আইসক্রিম খেতে। এই গরমের দুপুরে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম যেন অমৃত, আহা কি স্বাদ। তো আমাদের সবার খাওয়া দাওয়া এখন শেষ, আমি আইসক্রিম খেয়ে এসে সবে বসেছি। তো আমাদের এই জামাই ষষ্ঠীর দিনটা তো খুব হই হই করে আনন্দের সাথে কেটে গেল। তোমাদের সবার জামাই ষষ্ঠীটা কেমন কাটলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে একদম ভুলো না, পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন একদম সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো, এখন বলতেই হচ্ছে টাটা বাই বাই। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর পাপা এই যে বানালো একটু মটনের মেটে কষা, দারুণ বানিয়েছিল, খেতেও হয়েছিল দারুণ। তো চলো, যাই হোক, তাহলে ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো তোমরা দেখতে থাকো, আর টাটা।